আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই, অষ্টম অধ্যায়, পৃষ্ঠা 179, অধ্যায়ের নাম চলো বৃত্ত চিনি। 2 নম্বর কোশ্চেন। আপনাকে এখানে বৃত্তের পরিধি যে টপিকসগুলো আছে, ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফল। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে এই টপিকসগুলো আগে জানতে হবে। একটা বৃত্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলেই সেটাকে বলে যা। মন রাখার বুদ্ধি হলো তুই যা, তার মানে এই প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে। তাহলে এই যে কেন্দ্র দিয়ে যাবে এটা হলো একটা জ্যা, বাট এটাই হলো ব্যাস। অর্থাৎ একমাত্র কেন্দ্রগামী হলে ব্যাস, কিন্তু ব্যাসও কিন্তু একটা জ্যা। এই জন্য আমরা আগে ব্যাস লিখবো, পরে লিখবো জ্যা। ক্লিয়ার? কারণ বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলেই কিন্তু জ্যা। এখন মন রাখার সিস্টেম হলো, ফ্যামিলির মূল হলো কি? বাবা। ফ্যামিলির মূল হলো কি? বাবা। ঠিক কেন্দ্রগামী হলো বাবা, তাহলে ব্যাসটা আপনার মন থাকবে। যেমন কেন্দ্রে হলো মূল জিনিস, ফ্যামিলির বাবা হলো মূল, তাহলে এটা হলো ব্যাস। ব্যাসও একটা যায়। আর এই যে ব্যাস, এর অর্ধেক হলো কি? এটুকু হলো ব্যাসার্ধ। এর অর্থ কি? ব্যাসার্ধ। ওকে। আর পরিধি কি জিনিস? পরিধি মানে এই যেখান থেকে শুরু করে এই যে চারপাশ, এটা হলো পরিধি। তাহলে আপনি অঙ্কগুলো ইজি হয়ে যাবে। ওকে, শুরু করলাম প্রথম থেকে। প্রথম দেখেন, এখানে যেহেতু বলা আছে ব্যাসার্ধ 12, তাহলে এবার ব্যাসার্ধকে আমরা এখানে লাল কালার দিই। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ব্যাস হলো ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল টু হলো 2r। কারণ ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস মানে কি? ব্যাসার্ধ দ্বিগুণ, উল্টা। আবার বলি, আর হলো ব্যাসার্ধ এটুকু, কার অর্ধেক? পুরোটা, ব্যাসের অর্ধেক। তাহলে ডি ইকুয়াল টু কি? আবার 2r। শেষ। পরিধির সূত্র হলো 2πr। পরিধির সূত্র হলো কি? 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে এ যদি 12 হয় তাহলে ব্যাস কত হবে? এটা আর 12, তাহলে ব্যাস হলো ডি, 2r, তাহলে ডাবল হবে 24 সেন্টিমিটার। আমি জাস্ট সিএম লিখি। দেখেন, এটা যদি 21 হয় ব্যাস, তাহলে আর ইকুয়াল টু কি বলেন তো? আর ইকুয়াল টু আবার কি লেখা যায়? আর ইকুয়াল টু লেখা যাবে d/2। d/2, তাহলে এর অর্ধেক। তাহলে 21-এর অর্ধেক কত? 10.5। 10.5, 10 2 20 আর 21। ওকে, এটা সমস্যা না। এবার 2πr, তাহলে এবার আমরা পরিধি দেখাই দিই। 2πr। এখন দেখেন, এখানে যে মূল কাজটা, আপনি বৃত্তের ক্ষেত্রফল আর পরিধি বের করতে গেলে আগে লিখি আমরা বৃত্তের পরিধি 2πr। 2 বসে গেল, পায়ের মানটা হলো 3.1416, আর এখানে আর কত? 12। অর্থাৎ আপনি এই অঙ্ক বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল বের করতে গেলে শুধু আপনার আর লাগবে, আর বাকি মান কিন্তু এখানে দেখে লেখা যাবে, শুধুমাত্র আর লাগবে। তাহলে গুণ করে দেন 3984। ওকে, চাইলে আমরা এটাকে 3 নম্বর সংখ্যাটা বাদ দিয়ে আমরা এটাকে এরকম লিখতে পারি 75.39। তো যেহেতু 3 নম্বর সংখ্যাটা 5-এর বেশি, আমরা এখানে 40 লিখতে পারবো। লিখি আমরা 75.39, আমি পুরোটা লিখলাম 3984। এখন আসেন হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? πr²। তাহলে পাই তো ফিক্সড 3.1416, আর এর মানটা কত বললাম তো? 12, তাহলে 12 এর স্কোয়ার। যারা একটু কম বুঝেন দেখালাম 3.1416 মানে 12 কবার গুণ? 2 বার গুণ। 12 2 বার গুণ। তাহলে গুণ করে নেন 3.1416 ইন্টু 12, আসতে হলো 452.39। 452.3904। তো এটা হলো 452.3904। এগুলো আমাদের πr², অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা। এখন এটা আসি এই মানটা। এখন কিন্তু আমাদের মানটা ইউজ করতে হলো কত? 10.5। এখানে মানটা বসাই 2 ইন্টু এটা জাস্ট এটার জন্য 2πr, তাহলে 2 পায়ের মানটা 3.1416, আর এর মানটা কত এখন? এই যে 10.5। ওকে, আমি এখানে একটা সিস্টেম শিখে আপনাকে, আপনি এই যে 2 ইন্টু পায়ের মানটা বের করে রাখবেন আলাদা করে, তাহলে কিন্তু আপনার অঙ্কটা ছোট হয়ে যাবে।
2 ইন্টু পাই ইন্টু হলো 10.5 আর হলো 65.97 65.97 এই মানটা হবে 65.97। ওকে, এখন লাগবে হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল। সূত্র কি পাই আর স্কয়ার। সব ঠিক থাকবে, পায়ের মান ঠিক থাকবে। আর এর মানটা কত বলেন তো? আর এর মানটা হলো, আর এর মানটা কত দেখুন তো, এই যে 10.5, আর এর মানটা হলো 10.5 এর স্কয়ার। তাহলে মান দেন এখানে পাই আর স্কয়ার, পাই বসে গেল ইন্টু আর মান হলো 10.5, আর এর মানটা হলো 10.5, তাহলে মানটা হবে 346 গুণ করলে হবে 346.360, এটা হবে 346 এটা কিন্তু হবে কি বলেন তো, বর্গ সেন্টিমিটার। এটা কি বলেন তো, কি হবে, বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল তো বর্গ সেমি হবে। ওকে, এবার দুইটা অঙ্ক সমস্যা আছে। কি সমস্যা আছে? এখানে উল্টা মানটা বলে দিছি, এই যে এখানে এটা করি আগে, আমাকে পরিধি বলে দিছি, খেয়াল করে। তাহলে আমাদের পরিধি বলে দিছি, কত বলে দিস, 23। তাহলে আমরা জানি এখানে কত বলছে, পরিধি কত, 23। এই যে বৃত্তের পরিধি 23, বৃত্তের পরিধির সূত্র কি বলেন তো, 2 পাই আর। তার মানে 2 পাই আর ইকুয়াল টু 23। বৃত্তের পরিধি হলো 2 পাই আর, 2 পাই আর ইকুয়াল টু 23, বা আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে 23/2 পাই। এখানে আর এর মানটা বের করলে সব অঙ্ক ওকে। তাহলে আর ইকুয়াল টু হবে, এখানে গুণ ছিল 2 পাই, ভাগ হয়ে গেল, তাহলে 23/2 পাই, 23/2 পাই, 3.66, 3.660। আপনি কি করবেন, না পারলে 23 আর 2 পাই মানে 3.1416, এটাকে গুণ করে নেবেন, তারপর ভাগ করবেন। আর এটা কি হলো আমাদেরকে, এটা হলো আর এর মানটা 3.660, 3.660। তাহলে এটা কি বলেন তো, ব্যাস কি হবে, ডাবল হবে, ব্যাস কি হবে, এর ডাবল হবে, তাহলে হলো 7.321। এখন লাগে পরিধি, এটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কয়ার। সব ঠিক আছে, পায়ের মান তো ফিক্সড, আর এর মানটা কত, 3.660, 3.660 এর স্কয়ার, পাই আর স্কয়ার, জাস্ট আর এর মানটা এটা দিয়ে আমরা পায়ের মানটা বসালাম, আর এর মানটা কত, 3.660 স্কয়ার, 42.08, এটা আসবে 42.08, 42.08, অবশ্যই বর্গ সেন্টিমিটার। এখন এইটা ঠিক উল্টা বলা আছে, এখানে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলেন তো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ওকে, তাহলে এখন দেখেন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, মানটা কত বলছে এখানে, বৃত্তের ক্ষেত্রফলের মানটা কত, 254.34, 254.34 বৃত্তের ক্ষেত্রফল। তার মান জানি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু 254.34, বা আর স্কয়ার ইকুয়াল টু 254.34 ভাগ হলো পাই। এখানে পাই ছিল, গুণ ভাগ হয়ে গেছে, তাহলে আপনি 254.34কে পাই দিয়ে ভাগ করে দেন, 254.34 ভাগ হলো এই যে পাইয়ের মান 3.1416 ভাগ হলো পাইয়ের মানটা, আসবে হলো 80.9589। একটা জিনিস ক্লিয়ার করে বলি, আপনার বাচ্চা মানুষ তো বোঝেন, আমি একটা জিনিস বলি আপনাকে, পাইয়ের মান কিন্তু 3.1416, ঠিক আছে, বাট পাই কিন্তু এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, বাট আমি কিন্তু কি করছি জানেন, আমি কিন্তু ডিরেক্টলি এখানে ক্যালকুলেটর পাই আছে, যে দেখেন 254.34, আমি যে ভাগ শিফট পাই, এই পাই দিচ্ছি, তাহলে কিন্তু এক্সাক্ট মানটাই আসবে 80.95। তাহলে আর স্কয়ার, এটা কিন্তু আর স্কয়ারের মান, তবে আর ইকুয়াল টু কি হবে, ওই মানটা রুট হবে, তাহলে 80.9589। 80.958 না, রুট 80.9959, তাহলে আসবে হলো 8.997, 8.997। তাহলে আপনি এখানে 7 পরে 7
তাহলে আমি এটা 7, যেহেতু আমার 3 নাম্বার 4 নাম্বার সংখ্যাটা 5-এর বেশি, আমরা 7 বাদ দিয়ে এখানে 8 লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো আর এর মানটা হলো 8.998। আর আর বের হয়ে গেলে আবার সব কিছু ওকে, কারণ ডাবল করে দিবেন, ডি হলো কি ডাবল, তাহলে 17.995। বাকি আছে পরিধি। পরিধি সূত্রকে 2 পাই আর 2 পাই আর 2 পাই আর মান বসান এখানে, 2 ইন্টু পাই মানে 3.1416 ইন্টু আর এর মানটা কত 8.998। 2 বসে গেল, পাই এর মানটা হলো 3.1416 ইন্টু আর এর মানটা হলো 8.998, কত হলো 56.53, 56.536, 56.536। এই হলো আমাদের মানগুলো। আমি আবার বললাম, যদি আপনি পরিধি আর ক্ষেত্রফলটা বুঝতে পারেন, এই অঙ্কের একটাই কাজ আমরা আর বের করা, তাহলে আপনার কাছে অঙ্ক ইজি হবে। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।